আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জমিন তশরিফ আনার বাদে আল্লাহর নবীর উপরে ওহী যে সময় নাজিল হইল, কাফির হলে আল্লাহর নবীরে ওহী নাজিল হওয়ার পরে ক্রিটিসাইজ আরম্ভ করলো যে মুহাম্মদ তোমার উপরে যে তুমি যে হইরা ওহী নাজিল হইছে আসলে এটা আল্লাহর বাণী না, তোমার লোক কোন শয়তানে লইছে। যদি হোক নাউযুবিল্লাহ, যে তোমার লোক কোন শয়তানে লইলিছে ওলা তারা ক্রিটিসাইজ করলো। ওই এক পর্যায়ে কিছুদিন ওহী বন্ধ হয়ে গেল, ওহী বন্ধ হয়ে গেল, ফাতরাতুল ওহী বন্ধ হয়ে গেল। ও বন্ধ হওয়ার পরে আল্লাহ নবী খুব চিন্তিত হইলা। ও কাফির হলে তার সমালোচনাটা আরও বেশি বাড়াই নিল যে দেখরা এনেও যে শয়তানে মোহাম্মদের লোক লইছিল ছাড়িচ্ছে, এখন আর কোনটা আন না। আর আল্লাহ ক্রিটিসাইজ করা আরম্ভ করলো তারা। আর আল্লাহর নবী কিছু চিন্তিত হয়ে গেলা। আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর নবী চিন্তায় থাকতা আর কষ্টর মাঝে থাকতা, এখান সহ্য করতে পারেন না। যদি হোক সুবহানাল্লাহ। ও সূরা নাজিল হইল আল্লাহর পক্ষ থেকে, সূরা দুহা নাজিল হইল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ আপনার ইহকাল থাকি পরকাল রে আর উত্তম বানাইয়া দিলাম। আর আমি আল্লাহ আপনারে এমনভাবে দান করমু যে দানে আপনি সন্তুষ্ট হই যাবা, এমনভাবে দিমু যে দেওয়ায় আপনি সন্তুষ্ট থাকবা। ও আল্লাহর নবী ফরমাইলা বলে আল্লাহ আমার একটা উম্মত দুজখ থাকলে আমি খুশি হইতাম না। যদি হোক সুবহানাল্লাহ। এটা আমরার প্রাপ্তি নিনা না বলে আল্লাহ কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আমি আপনারে দান করমু যে দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবা। আর আল্লাহর নবী ফরমায় আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামও থাকলে আমি সন্তুষ্ট হইতাম না। জোরে হোক সুবহানাল্লাহ। তে আশা আসেনি আমরা ব্যস্ত যাইবার, আসেন না? আশা আছে, ব্যস্ত যাইবার আশা আছে, তবে নমাজ পড়া লাগবো। নমাজ বাদ দিলে আমি এইতো নাই। নবীর উম্মত দাখিল হওয়া লাগবে। নবীর উম্মত দাখিল হয়ে গেলে আল্লাহর নবী একজন উম্মতরেও জাহান্নামও থাকতে নবী ব্যস্ত যাইতা নাই। নবী বড় পেরেশান হইবা যে আমার একটা উম্মত নি জাহান্নামী হয়ে যায়। হাইরে ময়দানে মাসরও আল্লাহর নবী 3 জায়গা বড় পেরেশান হইয়া দৌড়াদৌড়ি করবা। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কোন জায়গাত পাইমু? হুজুরে ফরমাইন আমারে 3 জায়গা তোমরা পাইবাই। এক জায়গা তৈল তোমরা মিজানোর ফাল্লার খান্দাত যাইবাই। মিজানোর ফাল্লার খান্দাত আমি তাকমু, আমি দেখমু আমার কোন উম্মতর বদির ফাল্লা বাড়ি হয়ে গেছে। আমি আমার উম্মতরে সাহায্য করমু যাতে তার নেকির ফাল্লা বাড়ি হয়ে যায়। আরো জায়গাত আমারে ভাই জায়গা হইল আমি ফুলসিরাতর খান্দাত তাকমু, আমি চাইয়া দেখমু আমার কোন উম্মত ফুলসিরাত থাকি জাহান্নামও পড়ে যায়। সুবহানাল্লাহ। লি নবী হাইরে উম্মতর দরদি নবী। আরে এ জায়গাত আমারে ভাই আমি হাউজে কাউসারর খান্দাত তাকমু, আমার কোন উম্মত পিপাসায় কাতর হয়ে যায়, আমি আমার উম্মত রে কাউসার পান করাইবার লাগি হাউজে কাউসারের খান্দাত দৌড়ি আইমু। ই নবীর উম্মত আমরা হইছি, আমরা লাভ হইছে না লস হইছে? মাতুন না একটা মাত্র খাম খালি নমাজ পড়িয়া যদি নবীর উম্মতর ভিতরে দাখিল হইয়া বই থাকতে পারেন তেও তো বাড়তি কোনটা খরাউরা লাগতো না। ফাললে করলাম না ফাললে যদি খালিও আল্লাহ নবীর বাইদি ধ্যান করুন, নবীর বাইদি ধ্যান করিয়া আর সবাই নেট লাগাই দিতে পারেন, তো এইবার নেট লাগাইলে খাম হয়ে গেছে আর কোনটা লাগতো না। এখানে বলে আল্লাহ নবীরে আল্লাহ খুশি করছেন, সব নবী হলরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে খুশি করছেন। যেমন তো আদম আলাইহিস সালাম রে আল্লাহ খুশি করেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম রে, শীষ আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের ঘর জন্ম দিয়া আদম রে খুশি করেন। সেনে বলে আদম আলাইহিস সালামর 20 জোড়া সন্তান হইছেন, জোড়ায় 40 জন, সব তো জোড়ার সন্তান। এখন জোড়ার সন্তান হইলে স্বাভাবিক একজন দুর্বল থাকে। 41 নম্বর একজন সন্তানের জন্ম হয়েছে একলা, মানে 21 নম্বরে জন্ম হয়েছে 41 নম্বর সন্তান, মানে একজনের জন্ম হয়েছে একলা। ইনইলা শীষ আলাইহিস সালাম। জরুর সুবহানাল্লাহ। এন একলা জন্ম হয়েছে কারণ এন খোফালর মাঝে আল্লাহ নূরে মুহাম্মদি আমানত রাখছেন। আর নূরে মুহাম্মদি বহন করতে হইলে দুর্বল কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, সবল হওয়া লাগবে। এর লাগে এককভাবে আল্লাহ দিছেন। ও শীষ আলাইহিস সালাম রে ভাইয়া আদম আলাইহিস সালাম খুশি হইলা।
ঈসা আলাইহিস সালাম রে পাওয়ার মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাম খুশি হইলা। ইউসুফ আলাইহিস সালামে তান বাবা ইয়াকুব আলাইহিস সালাম রে ভাইয়া খুশি হইলা। ইয়াকুবে তান ছেলে ইউসুফ আলাইহিস সালাম রে ভাইয়া খুশি হইলা। বলে এক নবীরে আল্লাহ একটা জিনিস দিয়া খুশি করছেন। ইমাম শাহজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত শরীফ লেখন যে আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন জিনিস দিয়া খুশি হল্লা। বলে আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে শাফাআতের মালিক বানাইয়া খুশি হল্লা। হুজুরে ফরমায়েন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতর কবিরা গুনাহগার হলরে শাফাআত করমু, সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইমু। ই অথরিটি আল্লাহ আমার নবীরে দিছনি না না। বলে 90 ধারে হইবা জান্নাতি জান্নাতি, 90 যদি হইন জাহান্নামি জাহান্নামি। নবীর মুখ মুবারক থাকি যে কথা বাড়াই যায়, ই কথা আল্লাহর কাছে আইন হয়ে যায়। এর লাগে আগে গজল গাইতাম আমরা, ফুরুতাতে এটা গজল গাইতাম। বলে মুখ মুবারক মুস্কি হাসিনা ফাউরন পড়ে গেছে, জামালো কামালো নবী নূরের বদন, মেশকে আম্বর নবী মেরা গুলাবি। ফাউরন পড়ে গেছে তো বিত্রি একটা ক্ষত হইল। বলে আল্লাহ নবীটার সার সংক্ষেপ অর্থটা হইল ওখান। বলে নবীর মুখটা কি যে কথাটা বাড়ায়, ই কথা হইল আল্লাহ হীরা মণিমুক্ত আল্লাহ খান দামি জুড়েও গা সুবহান আল্লাহ। আর ই কথা আল্লাহর কাছে লগে লগে আইন হয়ে যায়। 90 দেখান ফরমাইন ইখান আল্লাহ আইন বানাইয়া দিলেন সুবহান আল্লাহ। হি নবী হইলাও নবী, যে নবীরে আল্লাহ যে সময় আইন দিলাইলা বলে একক নমাজ ইচ্ছা করি ছাড়লে দুজকত আইবা, ওয়েল দুজকত আইবা। ও আল্লাহ নবী ইচ্ছা করি মাগরিব ছাড়িচ্ছেন সুবহান আল্লাহ। মাগরিব ইচ্ছা করি খোঁজা করিয়া এসার লগে মিলাইয়া পড়ুন আর কইন আল্লাহ আমার উম্মতর যে দশা আমারও দশা, কারণ আমার উম্মত তো দুর্বল, ইতায় যত নমাজ ছাড়বা ইচ্ছা করি ছাড়বা ইতা হলটি দুজকত আইবা কি তা আমারও দোষ হইব। ও আল্লাহ এখনো আমার হাবিব আপনি ইচ্ছা করি নমাজ কাজা করার কারণে আমি আল্লাহ আমার আইন রে পাল্টাই নিলাম, আমার আইন উল্টি গেল। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আইন বানাইয়া দিলাম। আপনার উম্মত হজ করাত মদিনা শরীফ মক্কা শরীফ আইবা, আর হজ করাত আইয়া আপনার উম্মতে ইচ্ছা করি জাগাত মাগরিবর নমাজ খোঁজা করিয়া একসাথে মাগরিব আর এশা পড়া লাগবো, না হয় তার হজ কবুল হইত না। আইন হয়ে গেছে না না। বলে 90 ইচ্ছা করি নমাজ কাজা করার কারণে আল্লাহ এখন নবী আমি আইন বানাইয়া দিলাম, আপনার উম্মতে ইচ্ছা করি নমাজ ছাড়া লাগবো। ইদিন আর যদি হইন বলে আমি বেশি ফরেজগার মাগরিব পড়িলাই কাবির হয়ে যাবা ইমান থাকতো না। বলে না মাগরিব খান যদি ফড়িয়া যাই কি ওই তো না খিলা নমাজ ছাড়তাম বা হাস্তা দিন খাইলে এখন কইতাম বলে নামাজ সালাম খান লেঙ্গুর লাগাইয়া কইতো না। ফুলতুলি সাহেব কি বলে ফরমাইতা বলে সালামর করে দিয়ে লেঙ্গুর লাগাইছেন, কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওদি শরীফ যত জায়গায় সালাম আইছে আসসালামু আলাইকুম, কিতা আইছে আসসালামু আলাইকুম। তবে খইতা পারবা লগে লাগাইয়া রহমতুল্লাহ বারাকাত। সেনে খইতা নাই কান যে আকল আল্লাহ আগে দিছ না, আগে আকল দিছ না, আকল দি বিবেচনা করুকা। বলে মাইনচর ওয়ালাইকুম সালাম কইয়া অভ্যাস, এর বাদে আর হয় না। তুমি কইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, ইয়া কইছে ওয়ালাইকুম সালাম, তারে গুনাগার বানাইলেন না। কারণ যতখান সালাম দিবা অতখান জবাব দেওয়া ওয়াজিব। এখন খাইল বেটায় আমারে সালাম দিছে আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম কইয়া দেখি হে রহমতুল্লাহ বারাকাত আরও কতটা কর। তো বাদে কষ্ট করি অসুন কইলাম রে বা আমারে কইলছো আর কেউরে কইও না। হয় আরও বড় বড় আলিম হলরে জিকানি লাগবে। আমি বললাম নাজাইজ হয়েছি না, আলিম দিকে দিকেইতায় হয়েছি কইও না, নাজাইজ একটা আর কইও না একটা, মানে আর বুঝেরও না এখন না এটা জিকানি লাগবে বলে তো কইস রে বাবা যা। যদি বেকুফ যেগু ই বেকুফ হে তার ইমান যে নষ্ট হয়ে যার ও বেকুফ মানা হইয়া ইমান হে কইলার ইকান হইতে পারে নিলা বেকুফ মার্কা কিছু আসেন বলে নবী মানতাই হলা মানো বলে ইসলাম অত কঠিন না, ইসলাম সহজ। ও আল্লাহ নব্বে যে খাম করেন আল্লাহ কইন আমার হাবিব আপনার খাম রে আমি আইন বানাইয়া দেই। সেনে বলে আল্লাহ নবীরে আল্লাহ এক কথায় কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনারে এমনভাবে দান করমু যে দানে আপনি সন্তুষ্ট হইবা। ও কিতা দিলে আল্লাহ নবীরে বলে আল্লাহ নবীরে দিতে দিতে কইনিন না আথাই না কাল কাউসার। কিলা কইন বলে নবীরে যে সময় কাফির হলে গাইল দিত, গাইল দেওয়ার সাথে সাথে আল্লাহর গালির জবাব দিতা। আর অন্যান্য নবীরে কাবির হলে গালি দিলে আল্লাহ নবীরে শিখাইয়া দিতা বলে নবী তুমিও গালির উত্তর দিলা ওলা দিলাও, তুমি ওলা দিলাও বলে তোমারে কইছে বলে তুমি নবী নাই, তুমি কো আমি নবী, ইন্নি রাসূলুন আমিন, এটা আছে কোরআন শরীফ। বলে তোমারে গাইল দিছে তুমি তার জবাব দেও, আমি আল্লাহ শিখাইয়া দিলাম তুমি ওলা জবাব দিলাও। আর আমার নবীরে যে সময় কাফিরে গালি দে
আল্লাহ নবীরে শিখাইয়া দেন না, বরং আল্লাহ নিজে গালির জবাব দেন। আল্লাহ নিজে জবাব দেন। ও যে সময় আস ইবনে ওয়াইলে আমার নবীরে আটকুরা হইয়া গাড়ি দিল, বাতারা ইয়া মোহাম্মদ, হলো আটকুরা মোহাম্মদ, খুব কষ্টকর বিষয় না, আটকুরা হইয়া কেউ গাড়ি গাইল দিল। ও আল্লাহ এখন নবী আপনার চিন্তার কারণ নাই, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিলাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। কাফিরে গালি দেওয়ার কারণে আমার নবীর দিল কষ্ট আইছে, আর আল্লাহ আগে আমার নবীরে পুরস্কার দেন। পুরস্কার দিয়ে এখন নবী আগে খুশি হয়ে যাও, এর বাদে আমি কাফিরর গালির জবাব দিমু। আগে খুশি হয়ে যাও, ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমারে কাউসার দিলাইছি। কাউসার দি মুরাদ হইল এক কথায় দুনিয়ার যাবতীয় নিয়ামতর মালিক আল্লাহ আমার নবীরে বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। যত নিয়ামত আছে দুনিয়া আখিরাতের সব নিয়ামতর মালিক আমার নবীরে আল্লাহ বানাইয়া দিলেছ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের লাগি নমাজ পড়ৌকা আর কুরবানি করৌকা। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও আমার হাবিব, যে কাফিরে আপনারে আটকুরা হইয়া গালি দে, আমি আল্লাহ হইরাম আপনি আটকুরা নাই, বরং ও কাফির হইল আটকুরা। আল্লাহ গাইল দেন, বলে আপনি আটকুরা নাই, হে আটকুরা, আমি আল্লাহ হইরাম। আর এর আগে আল্লাহ পুরস্কার দেন। ওলা যত জায়গাত দেখবা কাফিরে গাইল দিছে, আল্লাহ আগে পুরস্কার দিন আমার নবীরে, পুরস্কার দিয়ে খুশি করুন, এর বাদে আল্লাহ কাফিরের গালির জবাব দেন। জুড়ি হইন না সুবহানাল্লাহ। এই নবী হইলা আমরা নবী, নবী চিনিলাও, নবীর পরিচয় লাভ করিলাও। নবীর পরিচয় যদি পাইলাও, তে নবীর পরিচয় পাইলিলে তোমার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। যে নবীর পরিচয় শিখাইয়া গেছেন আগর উলামায়ে কেরামে, ইটা কসিদা এখন নাই, ইটা কসিদা এখন নাই। আগে এটা কসিদা আমরাও তোলা পাইছি। ও মাঝে মাঝে একটা দুইটা লাইন কই, ও যে আগে এক লাইন কইছিলাম লাস্টে হইল গিতা, বলে নাসিহ মুঝে কাতা है जिगर तामले अपना, ख्वाबों में नहीं दिल मेरा सोएदाए मदीना। বলে আমার দিল আমার মাঝে রইছে না, আমার দিলে খালি ছটফটি করে বাড়াইয়া যাইতো, কি কই যাইতো, বলে কাবু মেনে কি দিল মেরা সয়দায়ে মদিনা, আমার দিলে আমারে কাবু করিয়া রাখিলছে, আমার দিল মদিনার লাগি, আমার নবী লাগি আমার দিল পাগল হই গেছে। ইটা খুশিটা যদি বুঝা তোলা খাওয়া যায়, লাইন এক দুইটা খাওয়া যায়, আর জফা যাইতে ফায়দা আছে নি না। এক লাইন কইয়া আমার এক হুজুরে বুঝলা বলে বেটা মদিনা শরীফ গেছে কি, গরিব বেটা আসিল, মানে খালি আঠে আর হয়, বলে আয়ে গুম্বুদে খাদরা তু মুঝে ইতনা বাতা দে, কব মুঝকো বুলায়েঙ্গে শাহনশাহে মদিনা। ও মদিনা শরীফের গুম্বুদে খাদরা, আমারে ও কথাটা তুমি জানাইয়া দিলাও, আমি কোন সময় মদিনা শরীফ যাইমু। ই গুম্বুদে খাদরা দি মিনিং হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় গুম্বুদে খাদরা ই কথার অর্থ হইল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নবী, আমার এই কথা আপনি জানাইয়া দিলাও কা, মদিনায় তৈবাত আমার জিয়ারত কোন সময় নসিব হইব। ও বেটাই এই কথা হইতো আর আটতো, আর চকুর পানি ছাড়তো। আর একদিন আল্লাহর ওলা মনস হইল, আল্লাহ কবুল করলা, আরো এই হয় তুই জাগি দেব নহগুর খানো আল্লাহ দর্শন যা উমরাত জাগি জিয়ারত থরি আইও, যে হই না সুবহানাল্লাহ। ওইনো গেলে কিতা হয়, বলে মদিনা শরীফ গেলে ওখান হয় আল্লাহ নবীর খেদমত হাজিরা দিলাইলে, আল্লাহ নবীর খেদমত হাজিরা দিলাইলে, আল্লাহ নবীর মোহব্বত নসিব হয়ে গেলে, নব্বে যদি উম্মত হইলেন তে আপনার দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস। যে ওয়াজ করিনি এত আশিক আসলে আল্লাহ নবীর দায় কত কিছু ত্যাগ করলা, ওয়াজ করিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও কত আশিক হলে কত কিছু ত্যাগ করিল্লা। ইটা তুকাইয়া যদি আমরা খুঁজাইয়া দেখি, বলে সিদ্দিকে আকবরে তাইন হাফর গাতো ঠেং তুইয়া খামর খাইল্লা, ইচ্ছা করি খাইলা রানি, খামর খাইয়া লড়ইন না, আলিয়ে নমাজ ছাড়ি দিছেন, আশ্র নমাজ ছাড়ি দিছেন, আশ্র নমাজ পড়ছেন না। আলীর জানু মুবারকও আল্লাহর নবী আরাম ফরমাইছেন। এখন চিন্তা করুন, বলে আল্লাহর নবীরে জাগাইয়া ঘুমো নমাজ পড়তাম না, আল্লাহর নবী ঘুমাইলে আল্লাহ বেশি খুশি হইবা। চিন্তা করিয়া দেখুন আমার নমাজ থাকি আল্লাহর নবীর আরামে আল্লাহ বেশি খুশি হইবা। যদি হোক সুবহানাল্লাহ। এখন কই থেকে কই না লাগাইবা, একটু চিন্তা করি শিরকর ফতোয়া দিও, আইলে নমাজ বাদ দিলাইছেন আল্লাহর নবীর গুম রে প্রাধান্য দিয়া। যদি হোক সুবহানাল্লাহ। বলে আমার আলীর, আমার মতো হাজার আলীর আশ্রম নমাজ থাকি আল্লাহর নবীর গুম উত্তম। যদি হোক সুবহানাল্লাহ। কেনে বলে নবী আরাম ফরমাইছেন, নবীর আরামে আল্লাহ খুশি হইবা। আর নবী আরাম ফরমাইছেন আর আল্লাহ ওহি নাজিল করা শুরু করছেন। এখন ওহি নাজিলও আরম্ভ হয়েছে, গুমও ভাঙছে না, সূর্য ডুবি গেছে, আল্লাহর নবীর আরাম ভাঙছে। এখন আলী আশ্রম নমাজ পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আশ্রম নমাজ পড়ছি না। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তোমার খামে আর তোমার হাবিবর খামে আলীর আশ্রম নমাজ ছুটি গেছে। আল্লাহর পক্ষ থেকে সূর্যরে নির্দেশ দেওয়া হয়ে যায়,
সূর্য আবার তুমি জাগাত উদিত হয়ে যাও, আইলে আসর নামাজ পড়ার বাদে আবার তুমি ধারাবাহিকভাবে অস্ত যাইবা। লাগি বেটা হয় প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, আরে নামাজ আমি পড়লে পড়ে যাবে রে চলে, নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমও যারা মজি গেছে এরা দিল স্বাদ আলাদা পাইলিছে, নবীর মহব্বত যারা পাইলিছে, নবীর মহব্বতর মাঝে মজা আছে, আসেনি না? না, নবীর মহব্বত কিলা মজা আছে। নবীর মহব্বত মজা হইল ময়দানে মাসর যদি নব্বে উম্মত হইয়া ডাক দিলাইন, উম্মত হইয়া ডাক দিলাইলে আর কোনটা লাগতো না। এর লাগি বেটায় হয় বলে বেহেস্ত আমি চাই না, দুজখ আমি ডরাই না, যদি আমি আমার নবীর দিদার ভাইলাই। যদি সুবহানাল্লাহ। আর নবী দেখিলে বেহেস্ত দেখিতে হইতো, দুজখরও আমার ডর নাই, কারণ নবীরে দেখিলে দুজখর আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বেটা কয় বেহেস্ত আমি চাই না, দুজখ আমি ডরাই না, যদি আমি আমার নবীরে ভাইলাই। আমার নবী হইলে আমার সব তো হয়ে যাব। এর লাগি যে রুল আমিন খান সাহেবে সকল কবি হলে লেখছেন, কসিদার মাঝে লেখছেন বলে রুজ হাসরে করব আমি আরজ খুদার দরবারে, হুরো গেলমা চাই না আমি, চাই শুধু নবীর দিদার, নেকাব সরাও বদন হতে একবার দেখাও দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ। ও যে নজরুলেও লিখতে লিখতে কথা লেখছেন বলে যারা দুজক থেকে বাঁচার আশায় তোমায় ভালোবাসে, আমারে প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে, তুমি জানো হেমর স্বামী, শাফাআত চাহি না আমি কেবল তোমারে চাহি, তোমারই মহব্বত। যদি হই না সুবহানাল্লাহ। আমার শাফাআতও লাগতো না যদি তোমার মহব্বত পাইলাই। সুবহানাল্লাহ। নবীর মহব্বত পাইলে আর শাফাআত লাগবো নি, মাতুন না, কারণ নব্বে তারে মহব্বত করবা আর শাফাআত লাগবো নি, এনতে তো লগে লইয়া দিবা। আর আগাইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এতটুকু আগাইয়া কইন, আমরা তো না কই বলে আল্লাহর ওয়াস্তে আমরা শাফাআত করি, আমরা কইনি বলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কি জিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমরা শাফাআত করবা, কই না না বলে শাফাআত কি জিয়ে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমরা শাফাআত করবাই। আর হেইন আগাইয়া কইন, ও যে হেইন আগাইয়া কইন, ও ভাই বিরোধিতা কইর না রে, বিরোধিতা কইর না রে। দেওবন্দর মাতা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নসরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব কিতাব লেখছেন, আল্লাহর নবীর জীবনীর উপরে ফয়লা অধ্যায় আনছেন নূরে মুহাম্মদের বিবরণ। জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদে ঈদে মিলাদুন নবীর বিবরণ সব কিছু আছে। ও কিতাব শেষ করুন একটা কবিতা লেখা, শেষের পৃষ্ঠাতে একটা কবিতা আছে, ও কবিতার হল লাইন পাই না, ফয়লা দুইটা লাইনও আমার সবক, ও ফয়লা দুইটা লাইন আমি জফি। ফয়লা দুইটা লাইন হইল ইয়া শাফিআল ইবাদি খুয বিয়াদি আনতা ফিল ইত্তিরারি মুতামিদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিআল ইবাদ, হে বন্দা সুপারিশ করনেওয়ালা, খুয বিয়াদি আমার আতো দরিয়া সুপারিশ কইর। আল্লাহর ওয়াস্তে নাই, আমার আতো দরি টানি টানি সুপারিশ করি। যদি হই না সুবহানাল্লাহ। কতখান আগাইয়া কইরা ইমান কই বলে ই আল্লাহর ওয়াস্তে নাই, দূর থাকি নাই, আমার আতো দরি টানি টানি আমার ব্যস্ত লইয়া দিই ভাই। কোন সময় বলে আনতা ফিল ইত্তিরারি মুতামিদি, ইয়া রাসূলুল্লাহ যে সময় আমি কষ্টর মাঝে পড়ি দিমু, আমারে সাহায্য করনেওয়ালা কেউ থাকতা নাই, আমার উদ্ধারকারী কেউ থাকতা নাই। এই সময় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমার আর কেউ থাকতা নাই, আমার আতো দরি দরি আমার শাফাআত করবা। আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, রব্বে করিম আল্লাহ, আউয়াল থেকে আখের পর্যন্ত এই মজলিসে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল আঞ্জাম দিতে যে সমস্ত ভাইয়েনতে মেহনত কোশিশ করছেন, যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের দুনিয়া আখিরাতে সাহায্য করো। আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমরা রে মাফ করো, আমরার কলিজার টুকরা মাই বাপ রে মাফ করে দেও মওলা।
আল্লাহ আমরার উপরে হক রাখি রাখি যত মুমিন মুমিনাত খবরবাসী গেছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরারে জমিনের রাখিয়া জমিনের ফেটো আমরার মুর্দা হলরে শাস্তি দিও না মওলা ইয়া আল্লাহ আমরার যুবক ভাইয়ান তোরে নমাজি বানাও ই জমিন থাকি ফিতনা ফসাদ দূর করি নে তোমার রহমত দিয়ে আমরারে মালামাল করি দেও মওলা যতদিন আমরার এই জমিন বাঁচাইয়া রাখো তোমার মকবুল গুলামিত আমরারে সাবিত কদম রাখো শয়তানের দুকাত ফেলাই আমরারে বেপতি কইর না আমরার বাচ্চা কাচ্চারে বেপতি কইর না মওলা আল্লাহ আমরার জান মাল ইজ্জতুর মত মা বাবা বিবি বাচ্চা ঘর বাড়ি সব তোমার হাওলা করলাম আমরারে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি বারবার যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ মদিনায় বহুদূর जाने की ताकत नहीं मोए हो मजबूर ओ खुदा रोता जियारत की नसीबी दिला दे इश्क मुस्तफा से हमें नींद से जगा दे अल्लाह अल्लाह डंका को बजा दे नाराए तकबीरी से दुनिया को हिला दे या अल्लाह बहुत মানুষ মদিনা শরীফ যাইবার দায় বড় পেরেশান রে বাবা আল্লাহ সাদা সে সাধ্য নাই মদিনার আগুন দিল জ্বালাইছো যাইবার খরচ নাই রে বাবা তুমি আল্লাহর দয়া হই গেলে ইয়া আল্লাহ পয়সা লাগে না তোমার দয়ায় মদিনায় তুইবার যাওয়া যায় বলা আল্লাহ বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ির জিয়ারত নসিব করো আল্লাহ আমরার যত উস্তাদ হল হায়াতে বাকি আছেন হায়াতে তৈবা দান করো আল্লাহ খাস করি বুরকির বড় হুজুরের হায়াতে তৈবা দান করো কুরআন শরীফের বুলবুলি রে আমরার মাথার ছায়া হিসাবে বেশি বেশি দিন আরো বাকি রাখো মাওলা আল্লাহ যারা খবরবাসী হয়ে গেছেন আমরার উস্তাদ হল গরিকে রহমত ফরমাও আল্লাহ গৌরী হুজুর মুফতি যা হুজুর আমজাওয়ারি হুজুর বুরকির মতুন যা হুজুর ফিরবাড়ি হুজুর সহ আরো যত তোমার বুজুর্গানে দিন হল গুজরিয়ে গেছেন তামামর দরজারে বুলন করি দেও খাস করি আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন ফরমাও তোমার ওলির রুহানি ফয়েজ দি আমরারে ফয়েজিয়াব করি দেও মওলা ও ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين